ওং গঙ্গনপতয়ে নমঃ। ওং শ্রাং সিং সং চন্দ্রায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ মারা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ। 23 ফেব্রুয়ারি 2025 সোমবার, 20 মাঘ, শুক্লপক্ষ পঞ্চমী। চন্দ্র আজকের দিনে মীন রাশিতে অবস্থান করছে 11টা 16 মিনিট পর্যন্ত, তারপরে মেষ রাশিতে গমন করে যাবে। রাত্রি 11টা 16 মিনিটের পর থেকে মেষ রাশিতে গমন করে যাচ্ছে। রেবতী নক্ষত্র দিয়ে 11টা 16 মিনিট পর্যন্ত রাত্রিবেলা চলতে থাকবে, তারপরে অশ্বিনী নক্ষত্র দিয়ে চলতে থাকবে। দুটি রাশি, দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন। লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য অনুরোধ রইল। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, বা আপনি আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে একটা কমেন্ট লিখতে পারেন। শুভ ফল পাবেন। পজিটিভ ঊর্জা তৈরি করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। চলুন সরাসরি আমরা আলোচনায় যাব। সোমবার যেহেতু সৃজনশীলতার কাজের ক্ষেত্রেও ভীষণ ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকে। যারা জামা কাপড়ের ব্যবসা বাণিজ্য করছেন, গয়নাগাটির ব্যবসা বাণিজ্য করেন, মহিলাদের পোশাক আশাক, প্রসাধনী দ্রব্যের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, দুধ এবং তরল পদার্থের যারা ব্যবসা বাণিজ্য করেন, অত্যন্ত শুভ ফল পাবেন। নতুন কোনো জিনিসপত্র কেনাকাটার জন্য আজকের দিনটা অত্যন্ত ভালো, কিন্তু মাথায় রাখবেন চুল কাটা ম্যানিকিউর থেকে দূরে থাকার চেষ্টা করবেন। রেবতী নক্ষত্র দিয়ে যেহেতু 11টা 16 মিনিট রাত্রিবেলা পর্যন্ত চন্দ্র গমন করতে থাকবে, সেক্ষেত্রে এই নক্ষত্র অত্যন্ত শুভ নক্ষত্র। শাসক গ্রহ হচ্ছে বুধদেব। তো চারুকলার ক্ষেত্রে অত্যন্ত ভালো, বন্ধুত্ব তৈরি করার ক্ষেত্রে অত্যন্ত ভালো, কামুকতা বাড়বে আপনাদের মধ্যে। যারা কনসিভ করতে চাইছেন এগোতে পারেন। যৌন মিলন আনন্দ প্রাপ্তির সুযোগ থাকবে। নতুন পোশাক আশাক পরতে পারেন। নৃত্য, গীত, শোভাযাত্রা, এই সমস্ত ক্ষেত্রগুলো ভালো হবে। কৃষিভিত্তিক লেনদেনের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। উৎসবে অংশগ্রহণ করতে চাইছেন, ভালো। ভ্রমণের ক্ষেত্রে ভালো। ও সেই নক্ষত্র দিয়ে 11টা 16 মিনিট রাত্রিবেলার পর থেকে যখনই চন্দ্র গমন করতে থাকবে, ভ্রমণের ক্ষেত্রে ভালো হতে থাকবে। পড়াশোনা শুরু করতে পারেন, নতুন ভালো হবে। যানবাহন ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে। চারুকলার সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। শারীরিক অনুশীলনের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। ব্যবসা শুরু করতে পারেন, যে কোনো ভালো হতে যাচ্ছে। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে অত্যন্ত ভালো। ওষুধ সংক্রান্ত ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। লোন দেওয়া নেওয়ার ক্ষেত্রে সুবিধাজনক জায়গা তৈরি হতে যাচ্ছে। ধর্মীয় কাজের ক্ষেত্রে ভালো হবে। বিলাসবহুল দ্রব্য বা আইটেম উপভোগ করার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। সূর্যোদয় হতে যাচ্ছে আজকের দিনে 6টা 15 মিনিটে এবং সূর্যাস্ত হবে আজকের দিনে 5টা 26 মিনিটে। পঞ্চমী থাকছে আজকের দিনে 6টা 52 মিনিট পর্যন্ত সময় সকালবেলা। সেক্ষেত্রে বলবো ঋণ দেওয়া নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতার দরকার আছে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকবেন। পূজা অর্চনা করলে ভালো ফল পাবেন। এবং অবশ্যই আপনারা সরস্বতী ঠাকুরের পূজা করবেন এবং অঞ্জলি দেবার চেষ্টা করবেন, ভালো হবে। ষষ্ঠী এরপরে পড়বে 6টা 52 মিনিট সকালবেলার পর থেকেই, এবং সেটা ভোর রাত্রি 6টে 37 মিনিট পর্যন্ত চলতে থাকবে। তো সেক্ষেত্রে বলবো বাস্তুকর্মের সঙ্গে যুক্ত থাকলে ভালো ফল পাবেন। কারুশিল্পের ক্ষেত্রে ভালো হবে। পোশাক আশাক নতুন পড়ুন, ভালো ফল পাবেন। ট্রাফিক রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু যারা ট্রাফিকের কাজকর্ম রাস্তায় দাঁড়িয়ে করেন তাদের ক্ষেত্রে অশুভ আছে, সতর্কতার দরকার আছে। সপ্তমী তিথি পড়ছে এরপরে, অর্থাৎ ভোরবেলা 4টে 37 মিনিটের পর থেকে। সেক্ষেত্রে ভোরবেলার পরে সঙ্গীত, নাটক, চিত্রকলা নিয়ে যারা কাজকর্ম করেন, ভালো হবে। বাস্তুকর্মের ক্ষেত্রেও ভালো, এবং আগামীকাল সে ব্যাপারে বিস্তারিত আলোচনা করব। শ্রাদ্ধ যোগ থাকছে আজকের দিনে 3টে 3 মিনিট পর্যন্ত সময়, ভোর রাত্রি পর্যন্ত সময় শ্রাদ্ধ যোগ থাকবে, অত্যন্ত শুভ। আপনার আচার আচরণের মধ্যে শিষ্টাচার বজায় রাখার চেষ্টা করুন, অত্যন্ত শুভ ফল পাবেন। মানুষের থেকে ভালোবাসা প্রাপ্তির সুযোগ থাকবে। এরপরে শুভ যোগ শুরু হতে যাচ্ছে, কাম উজ্জ্বল শুরু হবে, ব্যক্তিত্ব হবে উজ্জ্বল আপনার। স্বাস্থ্য সমস্যার সমাধান হতে পারে, তবে খিটখিটে মেজাজ থাকলে সমস্যা তৈরি হতে পারে। ধনী হওয়ার সম্ভাবনাও থাকবে। আর্থিক জায়গাটা ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। বালবকরণ থাকছে 6টা 52 মিনিট পর্যন্ত সময়। সেক্ষেত্রে সাহসিকতার কাজের ক্ষেত্রে ভালো হবে। খেলাধুলার জগতের বন্ধু ভালো ফল পাবেন। যারা শিক্ষা জগতের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। এরপরে কৌলবকরণ শুরু হতে যাচ্ছে এবং বিকালবেলা 5টা 43 মিনিট পর্যন্ত কৌলবকরণ থাকবে। সেক্ষেত্রে আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। একটা টেনশান থাকবে এই ব্যাপারে।
এরপরে হচ্ছে এরপর তৈতিলকরণ শুরু হবে, সেটা 4:37 ভোরবেলা পর্যন্ত চলতে থাকবে। দৃঢ় প্রত্যয় নিয়ে যে কোনো কাজই করুন না কেন সেক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগ থাকবে, শক্তিশালী জায়গা তৈরি হতে যাচ্ছে। এরপরে গড়করণ শুরু হবে ভোরবেলা 4:37 পর থেকে, আগামীকাল সে ব্যাপারে আলোচনা করা যাবে। তবে যারা সেলস মার্কেটিংয়ের কাজকর্ম করেন অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে দিশাশুল থাকছে পূর্ব দিকে যাত্রা নিষিদ্ধ, উত্তর দিকে যাত্রা শুভ হতে যাচ্ছে 11:16 পর্যন্ত, তারপর পূর্ব দিকে যাত্রা শুভ হতে যাচ্ছে। যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন আজকের দিনে, চিকিৎসক বন্ধু যারা আছেন, নার্স, সাধু সন্ন্যাসী, জেলখানার সঙ্গে যুক্ত আছেন, স্যানিটোরিয়াম কর্মী যারা সামুদ্রিক উপকূলবর্তী অঞ্চলের কাজকর্ম করেন, হিপনোটিজম নিয়ে কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, ক্রিয়েটিভ আর্টিস্ট আপনি, পেন্টার, মিউজিশিয়ান, এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন, অ্যাক্টর, কমেডিয়ান, যারা ইলাস্ট্রেশনের কাজকর্ম করেন, ম্যাজিশিয়ান যারা আছেন, এছাড়া যারা রোড প্ল্যানার আছেন, রেলওয়ে এবং রোড সেফটি সংক্রান্ত কাজকর্ম করেন, কনস্ট্রাকশনের কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, যে সমস্ত বন্ধুরা অ্যাস্ট্রোলজার আছেন ভালো হবে, হোস্ট এবং হোস্টেস যদি হয়ে থাকেন ভালো ফল পেতে যাচ্ছেন, জেমস্টোন ডিলার, পাল ইন্ডাস্ট্রি, শিপিং ইন্ডাস্ট্রি, মেরিন ইন্ডাস্ট্রি ভালো ফল দিয়ে যাবে। এছাড়া ফরেস্ট রিলেটেড কাজকর্ম করছেন, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের যে কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন, রিলিজিয়াস ইনস্টিটিউশন চালাচ্ছেন ভালো ফল হতে যাচ্ছে, এয়ার ট্রাফিক কন্ট্রোলারের কাজকর্ম করেন, লাইট হাউসের সঙ্গে যুক্ত আছেন, এছাড়া যারা সাধু সন্ন্যাসী বন্ধু আছেন ভালো হতে যাচ্ছে, ড্রাইভিং ইনস্ট্রাক্টরের কাজকর্ম করেন, ট্রাভেল প্ল্যানার, ট্রাভেল এজেন্টের কাজকর্ম করেন, ফরেস্ট প্ল্যানার ভালো হবে বলে আশা করছি আপনাদের ক্ষেত্রে। এছাড়া ফিল্ম সংক্রান্ত যে কোনো কাজকর্ম, জার্নালিজম সংক্রান্ত কার্যকর্ম, এডিটর, পাবলিশার যদি হয়ে থাকেন অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি। ভেটেরিনারি ডাক্তার যারা আছেন, চ্যারিটেবল অর্গানাইজেশন চালাচ্ছেন, রিলিজিয়াস অ্যাক্টিভিটিসের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি। মিলিটারি প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন, পুলিশম্যান যারা, ক্রিমিনাল লয়ার যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আজকের দিনে 11:16 রাত্রিবেলা পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন, অশ্বিনী, ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, মূলা, পূর্বাষাঢ়া, শোভনা, শতভিষা, উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা 11:16 পর থেকে ভরণী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বাষাঢ়া, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা আজকের দিনে 11:16 পর্যন্ত মখা, পূর্ব ফাল্গুনী নক্ষত্র এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রের প্রথম পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকুন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে। আজকের দিনে 11:16 পরে উত্তর ফাল্গুনী নক্ষত্রের অন্তিম 3 পদ, হস্তা নক্ষত্র এবং চিত্রা নক্ষত্রের প্রথম 2 পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকুন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে। আজকের দিনে 11:16 পর্যন্ত বৃষ, মিথুন, কন্যা, তুলা, মকর এবং মীন রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। 11:16 রাত্রিবেলা পরে থেকে মেষ, মিথুন, কর্কট, তুলা, বৃশ্চিক এবং কুম্ভ রাশির বন্ধুরা ভালো ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনে 11:16 পর্যন্ত সময়ে সিংহ রাশির বন্ধুরা সতর্ক থাকুন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে। 11:16 পর থেকে কন্যা রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে আপনাদের। আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব। ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনে 4:32 থেকে 5:24 পর্যন্ত সময় অত্যন্ত শুভ সময়। অভিজিৎ মুহূর্ত থাকছে 11:28 থেকে 12:13 পর্যন্ত অত্যন্ত শুভ। এছাড়া অমৃতকাল থাকছে 9:02 রাত্রিবেলা থেকে 10:32 পর্যন্ত ভালো সময়। বিজয় মুহূর্ত থাকছে আজকের দিনে 1:42 থেকে 2:27 পর্যন্ত সময় ভালো সময়। রবি যোগও থাকছে আজকের দিনে সকালবেলা 6:15 থেকে রাত্রিবেলা 11:16 পর্যন্ত সময় অত্যন্ত শুভ সময়। কার বুকিং করতে পারেন, ওপেন করতে পারেন শপ, হোম ডিলিংসের জন্য যে কোনো কাজকর্ম করতে পারেন, ইলেকট্রনিক গেজেটের যে কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন, যে কোনো ধরনের বিশেষ ডিসিশন নিতে পারেন, মেডিকেল স্বাস্থ্য নিয়ে কাজকর্ম করছেন, মেডিসিনের যে কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন বিশেষ ডিসিশন নেবেন, এবং সরকারি কাজের সঙ্গে যুক্ত আছেন, সরকারি দরপত্র জমা দিতে হবে, কোনো অ্যাপ্লিকেশান দাখিল করতে হবে, কোনো ধরুন সরকারি চাকরির জন্য অ্যাপ্লিকেশান দাখিল করতে যাচ্ছেন, সেই সমস্ত ক্ষেত্রে বিশেষ ডিসিশন নেওয়ার জন্য এই সময়টা আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভালো ফল পাবেন। আজকের দিনের শুভ অমৃত যোগ থাকছে 6:15 থেকে 7:44 পর্যন্ত অত্যন্ত শুভ।
10:43 সকালবেলা থেকে 12:58 পর্যন্ত রাত্রিবেলা। এটা অত্যন্ত দুপুরবেলা অত্যন্ত শুভ। 6:17 সন্ধ্যার পর থেকে 8:51 পর্যন্ত রাত্রিবেলা। 11:25 রাত্রিবেলা থেকে 2:50 মাঝরাত্রি পর্যন্ত। এছাড়া মহেন্দ্র যোগ পাচ্ছেন 3:12 বিকালবেলা থেকে 4:41 বিকালবেলা পর্যন্ত, অত্যন্ত শুভ। এই শুভ সময় শুভ উদ্যোগ গ্রহণ করলে শুভত্ব বৃদ্ধি পেয়ে যায়। আপনারা এই সময়কালে লটারি শেয়ার ফাটকাতেও নিবেশ করতে পারেন, ভালো ফল পাবেন। আজকের দিনে বিশেষ কাজ বিশেষ সময়ের জন্য নির্ধারিত হয়ে আছে, সেই সময় করলে ভালো ফল পাবেন। আজকের দিনে যে সমস্ত বন্ধুরা লিকুইড প্রোডাক্ট, খাদ্যদ্রব্যের ব্যবসা বাণিজ্য, সামুদ্রিক উপকূলবর্তী অঞ্চলের কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, রূপ ওর ব্যবসা বাণিজ্য করেন, মেয়েদের পোশাক আশাক এবং প্রসাধনী দ্রব্যের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, কোনো বিশেষ ডিসিশন নিতে হবে, সেক্ষেত্রে 6:15 থেকে 7:11 পর্যন্ত সকালবেলা, 12:46 থেকে 1:42 পর্যন্ত দুপুরবেলা, 7:34 সন্ধ্যার পর থেকে 8:38 রাত্রিবেলা এবং 3:02 মাঝরাত্রির পর থেকে 4:07 4:06 পর্যন্ত সময়গুলো কাজে লাগান, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। যে সমস্ত বন্ধুরা গুরুর আশীর্বাদ নিয়ে কাজকর্ম শুরু করতে চাইছেন, ভ্রমণ করবেন, পরিবহনের সঙ্গে যুক্ত আছেন, অর্থ বিনিয়োগ করতে যাচ্ছেন, আর্থিক লেনদেনের সঙ্গে যুক্ত আছেন, গৃহ নির্মাণ শুরু করতে যাচ্ছেন, আধ্যাত্মিক কার্যকলাপ করবেন, খাবার দ্রব্যের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস করতে যাচ্ছেন, কোনো নতুন কোর্স করবেন, আর্থিক লেনদেনের যে কোনো ডিড সাইন করার জন্য এগোতে চাইছেন, সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকবে। আপনারা এই সময়গুলো কাজে লাগান। 8:07 সকালবেলা থেকে 9:03 পর্যন্ত সময় সকালবেলা, দুপুরবেলা 2:38 থেকে 3:34 পর্যন্ত সময় এবং 9:42 রাত্রিবেলা থেকে 10:46 রাত্রিবেলা এবং 5:10 ভোর রাত্রি থেকে 6:14 সকালবেলা, মানে 4 তারিখে সকালবেলা পর্যন্ত সময়গুলো কাজে লাগান, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। যে সমস্ত বন্ধুরা রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, আইন আদালত সংক্রান্ত কাজকর্ম করেন, রাজনীতিবিদ, সরকারি কাজের সঙ্গে যুক্ত আছেন, দরপত্র জমা দেবেন সরকারি কাজের বা দায়িত্ব হস্তান্তর করতে চাইছেন, সরকারি চাকরি কোনো অ্যাপ্লিকেশন দাখিল করতে চাইছেন, মেডিকেল সেক্টর, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, আগুন বিদ্যুৎ নিয়ে কাজকর্ম করেন, কোনো বিশেষ ডিসিশন নিতে চাইছেন, সেক্ষেত্রে 9:59 থেকে 59 থেকে 10:55 পর্যন্ত সকালবেলা, 4:30 বিকালবেলা থেকে 5:26 পর্যন্ত বিকালবেলা এবং 11:50 রাত্রিবেলা থেকে 12:54 রাত্রিবেলা পর্যন্ত সময়গুলো কাজে লাগান, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। আজকের দিনে বিশেষ বাজে সময়গুলোকে নিয়ে আলোচনা করব। রাহুকাল থাকছে সকালবেলা 7:39 থেকে 9:03 পর্যন্ত, অত্যন্ত বাজে সময়। এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, সব কাজ পণ্ড হয়ে যাবে। এই সময়টা কালবেলাও থাকছে 7:39 থেকে 9:03 পর্যন্ত সময়, অর্থাৎ অত্যন্ত বাজে সময়। এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করবেন না। যদি কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে হয় এর আগে বা পরে করতে পারেন, আগে করলে সেই কাজ চলতে পারে, আগে যদি শুরু করে দিয়ে থাকেন সেটা চলতে পারে, কিন্তু এই সময়কালে শুরু করবেন না। দুর্মুহূর্ত থাকছে আজকের দিনে দুপুরবেলা 12:13 থেকে 12:58 পর্যন্ত। এবারে আবার দুপুরবেলায় 2:27 থেকে 3:12 পর্যন্ত সময় আপনাদের দুর্মুহূর্ত থাকছে। এই সময় কোনো ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোনো উচিত নয়, সব কাজ পণ্ড হয়ে যাবে, মাথায় রেখে চলবেন। বা ডিড সাইন করতে যাবেন না। বারবেলাও থাকছে আজকের দিনে বিকালবেলা 2:38 থেকে 4:02 পর্যন্ত সময়, অত্যন্ত বাজে সময়। এছাড়া কাল রাত্রি থাকছে রাত্রিবেলা 10:14 থেকে 11:50 পর্যন্ত সময়, অত্যন্ত বাজে সময়। এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, সব কাজ পণ্ড হয়ে যাবে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।